আপনি কি কালার ট্রেডিং করেন কিন্তু বারবার লস খাচ্ছেন? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এমন কিছু টেকনিক যা আপনাকে লস থেকে বাঁচাবে এবং লাভবান হতে সাহায্য করবে। তো ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে থাকছে একটা বিশেষ স্ট্র্যাটেজি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। দেখেন, স্মার্ট ট্রেডাররা কিন্তু কখনো আন্দাজি ট্রেড করে না, ঠিক আছে? মানে তারা ফার্স্ট অফ অল মার্কেটটাকে অ্যানালাইসিস করে, সঠিক একটা সিদ্ধান্ত নেয় তারা নিজেদের অ্যানালাইসিসের মাধ্যমে, ঠিক আছে? তো আর সফল ট্রেডারদের যে আপনার তিনটা জিনিস সবসময় মাস্ট বি আপনাকে খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট অফ অল যেটার কথা বলতেছি সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস আপনাকে মাস্ট বি শিখতে হবে। মানে ধারাবাহিকভাবে মার্কেটটা কোন প্যাটার্নে চলতেছে, ঠিক আছে? সেটা আপনাকে আগে ট্রেন্ডটা ফলো করতে হবে, ট্রেন্ডটাকে বুঝতে হবে, ঠিক আছে? একটু সময় দিয়ে এখানে বুঝেন। দ্বিতীয়তে যেটা বলার, ঠিক আছে, সেটা আপনাকে পূর্ববর্তী যে মার্কেটগুলা যে ট্রেন্ডটা, ঠিক আছে, সেটাকে আপনাকে ফলো করতে হবে, যে পূর্ববর্তী অ্যানালাইসিসটা করতে হবে, ঠিক আছে? যে আগে পরে কি আসছে, পরবর্তী যে 20টা ট্রেড আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তারপর আপকামিং অনেকগুলা ট্রেড আছে, ঠিক আছে? এখানে 500 থেকে 600। তো আপনাকে আগে ফার্স্ট অফ অল অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? লাস্ট 20টার পিরিয়ড আপনাকে দেখলেই হবে। মানে মার্কেটটায় যদি একটু সময় দিয়ে বোঝেন, ঠিক আছে, সেহেতু লাস্ট 20টা পিরিয়ড দেখলে আপনি বুঝতে পারবেন যে ট্রেন্ডটা কোন নিয়মে চলতেছে, কোন স্ট্র্যাটেজি ফলো করতেছে। আর তৃতীয়টা কনফার্মেশন। আমাদের সাথে কানেক্ট থাকেন, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। এখানে ট্রেডিং এর সকল প্রকার স্ট্র্যাটেজি, সাইকোলজিক্যাল বিষয়, ঠিক আছে, সবকিছু এ টু জেড এখান থেকে জানতে পারবেন। দেখেন, সফল ট্রেডাররা কি করে, তারা শুধু টেকনিক গুলা জানে না, ঠিক আছে? তারা নিজেদের মাইন্ড সেট আপের উপর কন্ট্রোল রাখতে পারে, ঠিক আছে? তাদের মাইন্ড সেট আপ তারা একদম ভালো মতো প্রপারলি চালাইতে পারে। তাই আপনারা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মনে রাখেন। তো ফার্স্ট অফ অল লোভটাকে কমান, ঠিক আছে? লোভ বেশি লাভের আশায় আপনি যে বেশি অ্যামাউন্টের ঝুঁকি নিয়ে নিলেন, ঠিক আছে, বেশি অ্যামাউন্টের একটা ট্রেড করে দিলেন, সেহেতু আপনি এখান থেকে বুঝতেই পারতেছেন, ঠিক আছে? দ্বিতীয়তে আপনাকে একটু ধৈর্য রাখেন, ঠিক আছে? প্রত্যেকটা ট্রেড করার দরকার নাই, ঠিক আছে? প্রত্যেকটা ট্রেড করার কোনো দরকার নাই। জাস্ট আপনি একটু ওয়েট করেন, অ্যানালাইসিস করেন, একটু ধৈর্য ধরেন, ঠিক আছে? সেহেতু মার্কেট যখন নিজের অধীনে পাবেন তখন এন্ট্রিটা নেন, তখন ট্রেডটা করেন। নেক্সট, মানি ম্যানেজমেন্ট ফলো করেন, ঠিক আছে? নিজের ইমোশনের প্রতি একটু কন্ট্রোল রাখেন। ধরেন এই ট্রেডটা লস্ট গেছে, ঠিক আছে? এই লসটা যাওয়ার পর আপনি নিজের অ্যানালাইসিস করতে থাকেন, ঠিক আছে? নেক্সট, মানি ম্যানেজমেন্ট তো আপনি ফলো করতেছেন, তো অ্যানালাইসিস করতে থাকেন এবং নেক্সট যে আপনার যে সুযোগটা, ওই সুযোগটার জন্য আপনি অপেক্ষা করেন। তো দেখবেন যে এইসব জিনিস জানলে আপনি আস্তে আস্তে দেখবেন যে একটা সফল ট্রেডারের গুণগুলো আপনি ধরতে পারতেছেন, ঠিক আছে? মার্কেটটা একটু সময় দিয়ে দেখেন, দেখবেন যে একটু যেটা আপনি প্রফিট করতে পারতেছেন, ঠিক আছে? তারপরে কিছুটা রিস্ক থাকে যায়, ঠিক আছে? তারপরও আপনি অনেকটা স্ট্র্যাটেজি ফলো করলে অনেকটা এগিয়ে যাবেন। আর এখানে 3x মার্টিঙ্গেল স্ট্র্যাটেজিটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনি ধরেন ফার্স্ট অফ অল ট্রেডটা 1 টাকার একটা ট্রেড নিলেন, ঠিক আছে? সেহেতু আপনার নেক্সট ট্রেড 3 টাকা থাকবে। 3 টাকা যদি লস্ট করেন সেহেতু আপনার নেক্সট ট্রেড থাকবে 27 টাকা, ঠিক আছে? এভাবে আপনার মার্টিঙ্গেল স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে, 3x মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি। নেক্সট যেটার কথা বলতে হয়, ঠিক আছে, স্টেপ আপ স্ট্র্যাটেজি। মানে আপনার যে স্ট্র্যাটেজি, তো আর একটা স্ট্র্যাটেজি ফলো করে আপনি সবসময় ট্রেড প্লেস করতে পারবেন না, ঠিক আছে? আপনার একটা স্ট্র্যাটেজি যদি লস দেয় সেটা আপনার নেক্সট স্ট্র্যাটেজি ভাবেন, ঠিক আছে? তো স্ট্র্যাটেজি বদলান, কারণ একই ভুল আপনি বারবার করবেন না অবশ্যই, ঠিক আছে? সেটা আপনার নেক্সট স্ট্র্যাটেজিতে যান। এন্ড যে লাস্ট যে কথা, ঠিক আছে, প্রফিট যে আপনার এতক্ষণ যে আপনি স্ট্র্যাটেজি কিছু সাইকোলজিক্যাল বিষয় বললাম, ঠিক আছে? মানে আপনার প্রফিট সেভিং করুন, ঠিক আছে? প্রফিট সেভিং স্ট্র্যাটেজি, এটা আপনি আপনার রেগুলার প্রফিটের 1 টাকা আপনি এখান থেকে সেভিং করে রাখেন। তো আপনাদের সাথে একটা প্রফেশনাল স্ট্র্যাটেজি শেয়ার করি। তো দেখেন যে গত যে 20টা রাউন্ড আসছে, ঠিক আছে, সেটাকে অ্যানালাইসিস করেন এবং ধারাবাহিকভাবে একটু চিহ্নিত করে নেন যে এই দুটা কালার বেশি আসছে, ঠিক আছে? আর যদি দেখেন যে আপনার একটা কালার অনেকবার আসতেছে, ঠিক আছে, সেই কালারের উপরে ট্রেড করেন। দেখা গেল আপনি কি করলেন যে আপনি মার্কেটের আর কি বিপরীত দিকে ট্রেড করে ফেললেন, ঠিক আছে? সেহেতু আপনি এখানে একটু কিছুটা লস্ট করতে পারেন। আর যদি দেখেন যে রেজাল্ট গুলো আপনার র্যান্ডম আসতেছে, ঠিক আছে, সেহেতু সেখানে আপনি একদম স্কিপ নেন, ঠিক আছে? স্কিপ নেন যখন আপনার মার্কেটটা আপনার নিজের অধীনে পাবেন, ঠিক আছে? একদম নিজের মনে একটু অ্যাকুরেসি লাগবে, তখন ট্রেডটা করেন এবং মাইন্ড সেট আপটা ফুল ক্লিয়ার। এখানে বিনিয়োগের আগে আপনি শিখেন, তারপর আর কি বেশি বিনিয়োগ এখানে করবেন না, যাতে আপনার সেটা লস্ট করলে আপনার সমস্যা হতে পারে পরবর্তীতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, ঠিক আছে? ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা বিভিন্ন ট্রেডিং সাইকোলজি এবং যে সব স্ট্র্যাটেজি আমার শেয়ার করা যায়, যতটুকু সম্ভব সেটুকু শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।